নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। গুড মর্নিং। তো আমার এই দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমরা চলে এসেছিলাম নিউ দীঘার বিচে সানরাইজ দেখতে। তো যেহেতু আকাশ মেঘলা ছিল, সানরাইজটা ভালোভাবে দেখতে পারিনি আমরা, তবুও যেটুকু দেখেছি সেইটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আজকের আমাদের আরেকবার এই দীঘার সি বিচে চান করার প্ল্যান আছে একটা, জানি না কি হবে না হবে। যেহেতু এখনও অবধি ভাটা চলছে, তো মনে হয় আমরা চান করতে পারবো আজকে। তো চলুন তাহলে আপনারা থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন আমার ভিডিওটা। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বেশ কিছুক্ষণ পাড়ে দাঁড়িয়ে থেকে আমরা ঠিক করলাম এবার নেমে যাব একটু সমুদ্রের কাছে। আর আমাদের মতো অনেকেই আজ সকাল থেকেই এসছে সানরাইজ দেখার জন্য, কিন্তু যেহেতু আজকে মেঘলা ছিল, সানরাইজটা ভালোভাবে কেউ দেখতে পারেনি। তো সেটাকে পাশে রেখে আমরা আমি, পূজা, নিশা, মাম্পু চলে গেলাম একটু সমুদ্রের কাছে। তো দেখিনি এখানে কি কি এই মুহূর্তে দেখার আছে। আর কিছু নৌকাও আসছে, যারা মাছ ধরে নিয়ে আসছে। দীঘার বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম ঢেউসাগর নামে একটা পার্কে। এটা পার্কের পিছন দিকটা ছিল, এবং যেহেতু আমরা এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম, সেহেতু আমরা ফ্রন্ট গেট দিয়ে যাইনি। আমরা মনে করেছিলাম ওটা এখান দিয়ে ঢোকার গেট আছে, বাট ছিল না সেটা। তো যাই হোক, আমরা বাইরে থেকে পার্কটাকে একবার দেখলাম। যদি আপনারাও পারেন, আপনারা এই পার্কে অবশ্যই আসবেন। এর এন্ট্রি গেটটা সামনের দিকে আছে। যেহেতু সমুদ্রের জলটা নোনা এবং তার ফলে আমাদের ফোনের ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে সামান্য কিছু ভিডিও করেই আমি ফিরে এসেছিলাম হোটেলে। ফোন রেখে আবার চান করতে গেছিলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এসে মার্কেট প্লেসে ওল্ড দীঘায়। আমরা ছিলাম নিউ দীঘাতে, আর আজকে বিকেলবেলা, তার পরের দিনকে বিকেলবেলা আমরা এখন এসছি ওল্ড দীঘার মার্কেটটা ভ্রমণ করতে। সাথে মাম্পু, পূজা, নিশা সবাই আছে, সাথে আপনারাও আছেন আমি জানি। তো চলুন তাহলে আজকে আমরা এই ভিডিওতে একবার দেখে নিই ওল্ড দীঘার বা পুরনো দীঘার মার্কেট প্লেসটা। এখানে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি দীঘার ওল্ড দীঘার মার্কেটটা অনেক বড় নিউ দীঘার থেকে। যদি আপনারাও চান এই ওল্ড দীঘার মার্কেট প্লেসে এসে ভ্রমণ করতে, তো সেক্ষেত্রে যদি আপনারা ওল্ড দীঘাতেই থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। বাট যদি আপনারা থাকেন নিউ দীঘাতে, তো সেখান থেকে জনপ্রতি 20 টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা আসতে পারেন এই ওল্ড দীঘার মার্কেট প্লেস ভ্রমণ করতে। আর যদি আপনার সংখ্যায় অনেকজন থাকে, তো সেক্ষেত্রে আপনাদের 10 টাকা করেও পার হেড পড়তে পারে, এবং একটি টোটো আপনারা রিজার্ভ করে সেখান থেকে আপনারা আসতে পারেন। কিন্তু যেহেতু আমরা 4 জন ছিলাম, সেহেতু আমাদের ভাড়া 20 টাকা করেই পড়লো পার হেড। তো দেখে নেওয়া যাক এই ওল্ড দীঘার সি বিচের সামনে মার্কেটটা। দশ 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এসে এই ওল্ড দীঘার মার্কেটে। এটা ওল্ড দীঘার মার্কেট প্লেসটা, মার্কেট এরিয়াটা তো অনেকখানি ঘন আপনার নিউ দীঘার মার্কেট থেকে। আর এখানে কিছু আপনার গেট ফেটও করা আছে। তো সবটাই আমার ঘুরে দেখে নেবো। এখন যেহেতু জোয়ার এসে গেছে, তো জলের আওয়াজটা প্রচণ্ড এবং জলের ঢেউটা প্রচণ্ড হচ্ছে। আমি একবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
সমুদ্রের জল আজ খুবই উত্তাল, যেহেতু আজকে একাদশী আছে, তো সেহেতু এখন জোয়ার এসছে। সন্ধ্যের সময় ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক, দুটো বিচের মধ্যেই আপনারা বসতে পারবেন। এবং এই যে এই সময়টা সমুদ্রকে দেখার এবং আপনি যে দীঘাতে এসছেন সেই ফিলটা, এটা একটা অসম ফিলিং। এইটা আমি কখনোই আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা আসছেন এইখানে। তো যদি আপনারাও আসেন আমাদের মতো নিউ দীঘায় থেকে ওল্ড দীঘায় মার্কেট প্লেসে এসে শপিং করতে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কি আপনারা একটু সময় নিয়ে হাতে আসবেন, কারণ এই মার্কেট প্লেসটা অনেকটা বড় এবং অনেকখানি জায়গা নিয়ে আছে এবং অনেক কিছু এখানে দেখারও আছে। তো সেহেতু আপনারা একটু সময় নিয়ে হাতে আসবেন এই মার্কেট প্লেসে ভ্রমণ করতে। দিদি কত করে গো দিদি? 20 টাকা করে। এইটা হচ্ছে মানে ঠিক স্পেশালি বলবো না, বাট এইখানে কিছু আপনাদের মাছ, কাঁকড়া আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম এই টয়লেটটা আছে এর পাশে যে ঢুকছে রাস্তাটা, সেখান দিয়ে। পঁয়তাল্লিশ 30। হ্যাঁ আসুন চলে আসুন। বসে দে রে, চেয়ার করে বসে দে, লাইন করে বসে দে, লাইন করে বসাবে। বসতে হবে না, সাইড করে
আর এটা হচ্ছে বিশ্ব বাংলা উদ্যান দীঘাতে। আর সামনে একটা আই লাভ দীঘার লোগো করা আছে। এইটা সেই উদ্যানটা আর কি বিশ্ব বাংলা গেটের। তো সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আপনারা যখনই এখানে আসবেন একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে অনেক কিছু জায়গা আছে যেগুলো আপনারা সন্ধ্যেবেলাতেই দেখতে ভালো লাগে, লাইটিং করা থাকে বলে, এবং আপনারা এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনারা কিছু ফটো ক্লিক করতে পারবেন খুব সুন্দর সুন্দর। এখানে কিছু খাবারের দোকানও আছে, পাপড়ি চাট, দই ফুচকা, মোমো হাউস, টেস্ট বি মোমো হাউস। আর আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা এটা করে একবার দেখতে পারেন ঘুরে। আর আপনাদের একবার বলে দিই বা রিমাইন্ড করে দিই, নিউ দীঘায় এই আপনাদের একবার বলে দিই, যদি আপনারা ওল্ড দীঘায় এইখানে আসতে চান মার্কেটে, এই মার্কেটটা কিন্তু নিউ দীঘার মার্কেট থেকে অনেকখানি বেশি জায়গা নিয়ে অবস্থিত বা আছে। তো সেহেতু আপনারা কিন্তু এখানে এলে হাতে 4-5 ঘন্টা মিনিমাম টাইম নিয়ে আসবেন, কেন কি নিউ দীঘার থেকে এটা অনেক বড় মার্কেটটা। মাম্পু আর পুচান মনে হয় কিছু খাচ্ছে ওখানে, নিশা আমি একবার দেখিনি কি খাচ্ছে ওরা। পমপ্লেট তুই খাবে, খেয়ে নাও। তো এটাই ছিল দীঘা ভ্রমণের আমাদের দ্বিতীয় পর্বটা। যেহেতু মার্কেটটা অনেকখানি বড় ছিল সেহেতু আমরা পারিনি প্রত্যেকটা জায়গা বা দোকান একদম ঘুরে ঘুরে দেখতে, যেহেতু আমাদেরকে ফেরার ছিল নিউ দীঘাতে এবং টোটো করে আমাদের ফিরতে হতো। তো সেই জন্য বেশি রাত না করে আমরা 8:30টার মধ্যে ওল্ড দীঘার মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের নিউ দীঘায় আমাদের হোটেলের কাছাকাছি, আমাদের হোটেলের কাছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের আবার ট্রেন আছে কাল সকালবেলাতে। তো আজকের দীঘা ভ্রমণের পর্বটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে বা ভিডিওতে। তো আপনার সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।